গত ক্লাসে আমরা কি পড়েছিলাম আপনাদের মনে আছে? ওই দ্বিবচনটা ওই সহ আহ, এষাহ ভবতি ও এর দ্বিবচন গুলো মানে হুম হুম হুম। হ্যাঁ ভবন্তম, এগুলো ভবতি ভবতি ভবতিম এগুলো আর কি তো বলেছিলেন। হুম, দ্বিবচন আমরা অভ্যাস করছিলাম, ঠিক ঠিক। দ্বিবচন না স্যার, ভুল বললাম, মানে দ্বিতীয় বিভক্তি কর্ম মানে দ্বিতীয় বিভক্তি আর কি। বেশ, চলুন আমরা তারপর থেকে শুরু করব। ওম সহনা ভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांतिः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या, सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया, यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। চলো আমরা ধীরে ধীরে শুরু করি। আমরা দ্বিতীয় বিভক্তি পড়ছিলাম, আপনারা যেরকমটা বললেন আমারও মনে হচ্ছে। গত সপ্তাহে আমার ক্লাস হয়নি, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। আমরা একটা ক্লাস এক্সট্রা করে নেবো এই সপ্তাহে, না পরের সপ্তাহে, অসুবিধা হবে না, আমরা একটু মেকআপ করে নেব। কোনো একটা দিনে অতিরিক্ত ক্লাস যদি আমরা একটা নিয়ে নিই হয়ে যাবে, অসুবিধা হওয়ার কথা না। আমি একটু পিপিটিটা বার করি, আপনাদের আমি যেটা দিয়ে পড়াচ্ছিলাম। হ্যাঁ বেশ, চলুন আমি শো করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ চলুন। তো আমরা যেগুলো পড়ছিলাম তার একবার যদি আমরা অভ্যাস করে নিই তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। রাম শব্দের প্রথমা দ্বিতীয়া বিভক্তির রূপ বলুন কি হয়? রাম রামः শব্দ রাম রামः রামৌ রামাः রামম রামৌ রামান হুম, কি কি রামেণ। রূপ পেয়েছিলাম আমরা? হুম, না, আমরা কেবল প্রথমা আর দ্বিতীয়া। রামः, রামৌ, রামাহ, এটা প্রথম রূপ পেয়েছিলাম। দ্বিতীয় রূপ কি পেয়েছিলাম? রামম, রামৌ, রামান, এটা আমরা দ্বিতীয় রূপ পেয়েছিলাম। আচ্ছা, পুংলিঙ্গ আর কোন শব্দ পড়েছিলাম আমরা? সাহা পড়েছিলাম না? সাহা কি হয়? সাহা তৌ তে, তে তার দ্বিতীয় কি হয়? তম তৌ তম তৌ তান। তান, তার দ্বিতীয় হয় তম তৌ তান। আর কি পড়েছিলাম আমরা? এসাহা, তাই না? হ্যাঁ, তো এসাহা, এষাः এতৌ এতে
এতৌ এতে। আর দ্বিতীয় কি রূপ হয়? एतम एतौ एतान। হ্যাঁ, এতম এতৌ এতান। পুংলিঙ্গের আরেকটি শব্দ আমরা পড়েছি, মনে করে দেখুন, ভবান। হ্যাঁ ভবান, হ্যাঁ কি হয়? ভবান। ভবান দ্বিতীয় কি হয়? ভবন্তৌ ভবন্তৌ ভবন্তः ভবন্তঃ। আর এর দ্বিতীয় কি হয়? ভবন্তম ভবন্তম ভবন্তৌ ভবন্তৌ। ভবতः। হ্যাঁ, ভবন্তৌ ভবন্তৌ ভবতঃ। ওকে, নেক্সট। স্ত্রীলিঙ্গ আমরা পড়েছিলাম লতা। কি কি রূপ পেতাম? লতা, লতা লতে লতাः। লতাः। দ্বিতীয়, লতাম লতে লতাः। হ্যাঁ, লতাম লতে লতাः, এটা পেয়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম নদী। কি হয়? ও হ্যাঁ, নদী নদী নদ্যৌ নদ্যः। নদী নদ্যৌ নদ্যः। তারপরে নদীম নদ্যৌ নদীঃ। নদীম নদ্যৌ নদীঃ। তারপর আমরা কি পড়েছিলাম? সা। তা তে তাহ। দ্বিতীয় কি হয়? তাম তে তাহ। তাম তে তাহ। ব্যাস। তারপরে আমরা পড়েছিলাম ঈশাহ। এশা। তো কি হয়? এশা ঈশা এতে এতে এতাহ। এতাহ এতাহ। তারপরে হয় এতাম এতে এতাম এতে এতাহ। এতাহ এতাম এতে এতাহ। আরো পড়েছিলাম ভবতি। ভবতি, হ্যাঁ ভবতি ভবতি ভবতৌ ভবত্যৌ ভবত্যাহ। ভবত্যহ। আর দ্বিতীয় কি পড়েছিলাম? ভবতিম ভবতিম ভবতৌ ভবত্যৌ ভবতিঃ। ভবতিঃ। ভেরি গুড, ভবতিঃ। নপুংসকের জন্য আমরা কি পড়েছিলাম? ফলম, তাই না? ফলম, হ্যাঁ ফলম ফলে ফলানি। ফলম ফলে ফলানি। তার দ্বিতীয় কি হয়? ফলম ফলে ফলানি। এটাই হয়, হ্যাঁ ফলম ফলে ফলানি, এটাই হয় তার দ্বিতীয়। তারপরে আমরা পড়েছিলাম তৎ। তৎ তে তানি। তার দ্বিতীয় কি হবে? তত্তে তানি। এটাই হয়ে যাবে, তৎ তে তানি। নপুংসক লিঙ্গের কোনো পরিবর্তন হয় না। এবং দ্য লাস্ট এতৎ। এতৎ এতে এতানি। তার দ্বিতীয় কি? এটাই হয়, এতৎ এতে এতানি। এইগুলো হচ্ছে দ্বিতীয় রূপ। আমরা প্রত্যেকটা উদাহরণের আমরা উদাহরণ অভ্যাস করছিলাম, মনে পড়ছে আপনাদের? নানান ভাবে আমরা এই উদাহরণ অভ্যাস করছিলাম। উদাহরণে আমরা ধীরে ধীরে আসবো। চলুন দেখি। সময় দিয়ে আমাকে এইগুলো আমরা পড়ছিলাম, মনে করে দেখুন, তাই না? চলুন আর একবার আমরা অভ্যাস করি একটা দুটো। নাম্বার 1 কি হবে? নাম্বার 1 কি হবে? ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে প্রথমা বিভক্তিতে, বচন অনুযায়ী সেগুলিকে দ্বিতীয় বিভক্তিতে পরিবর্তন করতে হয়। যেমন সাহা, কবিতা দ্বিতীয় বিভক্তি কি হয়ে যায়? এটা প্রথমার এক বচন। এই যখন দ্বিতীয় এক বচনে যাবে তখন এটা হয়ে যাবে, তাই না? কবিতাম। কথা, এই প্রথমার এক বচন, এই দ্বিতীয় এক বচনে কি হবে? কথাম। গ্রন্থঃ, প্রথমার এক বচন, দ্বিতীয় এক বচন কি হবে? গ্রন্থঃ হলে রাম শব্দের মধ্যে রামম, গ্রন্থম। গ্রন্থম। পত্রম, প্রথমার এক বচন হলে দ্বিতীয় এক বচন কি হবে?
পত্রম। পত্রম। শ্লোকः প্রথমার এক বচন, দ্বিতীয় এক বচন কি হবে? শ্লোকম। শ্লোকম। তাহলে গোটা বাক্যের অর্থ কি দাঁড়ালো? সহ কবিতাম কথাম গ্রন্থম পত্রম শ্লোকম চ পঠতি। সে কবিতা, কথা, গ্রন্থ, পত্র এবং শ্লোক পড়ে। দ্বিতীয় উদাহরণ চেষ্টা করুন। শ্লোক কোথায় আছে? প্রথমা দ্বিবচন। হ্যাঁ, দিবস। তাহলে তার দ্বিতীয় দ্বিবচনে কিরূপ হবে? দ্বিতীয় দিবসনে শ্লোক, তাহলে রামও হবে, মানে শ্লোকও হবে, শ্লোকও হবে। সিম্পল মনে রাখবেন, প্রথমা দ্বিবচন আর দ্বিতীয় দ্বিবচনে কোনো পরিবর্তন হয় না, দুটোই সমান থাকে। যদি আপনি দ্বিবচন খুঁজে পান ওইটাই রেখে দেবেন, কোনো রকম চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেমন পুস্তকে, এটা কোন বচনে আছে? এটা কিন্তু প্রথমা দ্বিবচনে আছে। ফলম ফলে, পুস্তকম পুস্তকে। এই যখন দ্বিতীয় দ্বিবচনে আসলো তখন কি হয়ে যাবে? এ নিজেই রয়ে যাবে। তেমনি অধ্যায়ও কিসে আছে? প্রথমা দ্বিবচন। দ্বিতীয় দ্বিবচনে এটাই হয়ে যাবে। নিবন্ধৌ এও প্রথমা দ্বিবচন, দ্বিতীয় দ্বিবচনে এটাই বসবে। কবিতে এও প্রথমা দ্বিবচন, তৃতীয় দ্বিবচনে এটাই বসে যাবে। সূচনে এটাও প্রথমা দ্বিবচন, তাহলে দ্বিতীয় দ্বিবচনে এটাই বসে যাবে, তাই না? তাহলে কি পাবো? আবাম শ্লোকৌ পুস্তকে অধ্যায়ৌ নিবন্ধৌ কবিতে সূচনে চ লিখাবহ। আমরা দুজন দুটি শ্লোক, দুটি পুস্তক, দুটি অধ্যায়, দুটি নিবন্ধ, দুটি কবিতা, দুটি সূচনা লিখছি। ওকে, 3 নাম্বার চেষ্টা করুন। সাহা মঞ্চः মন্ত্রः মধ্যা মঞ্চः মঞ্চ মঞ্চ মঞ্চः। সহ মঞ্চম ভবনম গজম অশ্বম বৃক্ষম প্রাসাদম পর্বতম চ আরোহতি। ভুলটা কোথায় হলো দেখুন। মঞ্চः প্রথমার এক বচন, এ যখন দ্বিতীয়তে আসবে দ্বিতীয় এক বচন হবে। ভবনম প্রথমার এক বচন, এ যখন দ্বিতীয়তে আসবে দ্বিতীয় এক বচন হবে। গজः প্রথমার এক বচন, এখানে এলে দ্বিতীয় এক বচন হবে। অশ্বাহ প্রথমার বহু বচন, রামः রামৌ রামাः, ছাত্রः ছাত্রৌ ছাত্রাः, অশ্বः অশ্বৌ অশ্বাः। এই যখন দ্বিতীয় বহুবচনে আসবে। বৃক্ষাः প্রথমার বহুবচন, এটাও দ্বিতীয় বহুবচনে আসবে। প্রাসাদাः বহুবচন, এটাও দ্বিতীয় বহুবচনে আসবে। আর পর্বতাহ এটাও প্রথম বহুবচন, এটাও দ্বিতীয় বহুবচনেই আসবে। তাহলে কি হবে? ও সহ মঞ্চম ভবনম গজম অশ্বান বৃক্ষান প্রাসাদান পর্বতান পর্বতাহ চ আরোহতি। প্রথমে ঠিক ছিল, পর্বতাহ শব্দ পুংলিঙ্গ, পর্বতানি হবে। পর্বতানি। সহ মঞ্চः পঞ্চম ভবনম গজম অশ্বান বৃক্ষান প্রাসাদান পর্বতান চ আরোহতি। ওকে, নাম্বার 4। আচ্ছা স্যার, এখানে একটা আমার অসুবিধা হলো যে এই যে মানে যেমন লতা, লতাহা, হ্যাঁ সে পর্বত, অবশ্য পর্বতাহা হচ্ছে যখন সেটা বুঝতে, মানে এই যে পর্বত শব্দটা মানে মনে রাখতে হবে, যে প্রাসাদ আমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রচুর শব্দ আছে আমাদেরকে মনে রাখতে হবে। ওই যে লতাহা আর রামাহা, এই দুটোই তো মানে বহুবচনে ওরকম মানে আকার হয়ে বিসর্গ হচ্ছে, কিন্তু মূল শব্দটা মনে রাখতে হবে। হ্যাঁ, অভ্যাস করে 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 আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কি হতে চলেছে বা কি হচ্ছে। অভ্যাসের দ্বারা আমরা আয়ত্ত করতে পারি। তো এইরকম ভাবে নানান উদাহরণ আছে, আপনারা যদি করতে চান তো করতে পারেন। আমি এখানে আর করাচ্ছি না, সামনে যাচ্ছি, চলুন। হ্যাঁ, এইটা দেখুন কি হবে, ভালো করে বলবেন।
প্রথমা এই বাঁ দিকের যেগুলো দেওয়া আছে এগুলি সব দেখুন প্রথমাতে দেওয়া আছে। আহাম উত্তম পুরুষের রূপ হয় প্রথমার এক বচন। এই যখন দ্বিতীয় এক বচনে যাবে কি হবে? মাম। সর্বনাম শব্দ আমাদের এখন শিখতে হবে। তো আমি এই ফাঁকে আর দুটো জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখুন আমরা তো এখানে থেমে গেছিলাম, এইগুলো আমি যা যা শব্দ লিখেছিলাম খেয়াল করে দেখুন। হ্যাঁ, যা যা শব্দ লিখেছিলাম এইগুলো সব প্রথম পুরুষের। মধ্যম পুরুষ উত্তম পুরুষও তো আমাদের হাতে আছে, তাই না? তারও তো শব্দ আছে। মধ্যম হ্যাঁ পুরুষের হ্যাঁ কিরকম হয়? তুমাম। হুম দ্বিবচন হয় ইউবাম, হ্যাঁ ইউ বহুবচন হয় ইউয়াম। আর তার দ্বিতীয় কি হয়? ত্বাম। ইয়াম এবার আকার মা ত্বাম, দ্বিতীয় দ্বিবচন তো সমানই রয়ে যাবে। ইউ ইউ ত্বাম। ইউয়াম আর এটা কি হয়ে ইউসমান যায়? ইউষ্মান। মূর্ধন্যস্থ হয় ইউষ্মান। এবং আরেকটি উত্তম পুরুষের রূপ হয় অহম। আহম, আবাম, বয়ম, তাই না? এর হ্যাঁ দ্বিতীয় বিভক্তি কি হয়? অহম থেকে হয়ে যায় মাম। মাম আবাম তো আবামই রয়ে যায়। বয়ম থেকে হয়ে যায় আসমান। মাম আবাম আসমান। মাম আবাম আসমান, এই দুটো খেয়াল রাখতে হবে। এবারে আমরা এখন যে অভ্যাসগুলো করব সেখানে এই দুটোরই বেশি বেশি পরিমাণে দেখতে পাবো। দেখুন নাম্বার 2 তোয়াম আছে, এর কি হবে তাহলে দ্বিতীয় এক বচন? তাম হবে তিয়াম তিয়াম তোয়াম। তিয়াম না তোয়াম, তয় ব তোয়া হ্যাঁ তোয়া। তুয়াম তুয়াম আচ্ছা, তারপরে আছে সা। সা থেকে কি হয়? সা থেকে তাম সা থেকে তাম। ভাবান কি হবে? ভবন্তম ভাবন্তম। সাহা সাহা তম তম। তম এষাহ এতম এতম। ভবত্যহ ভাব ভাব ভবতঃ হচ্ছে আহ, ভবতঃ ভব ভব ভবতি ভবতি ভবতিহি ভবত্যিহি। তারপরে বয়ম থেকে কি হয়? বয়ম বয়ম থেকে হবে বয়ম থেকে আহ, আসমান বয়ম থেকে আসমান। আবাম থেকে? আবাম থেকে আবাম থেকে আবামি থাকবে আবাম থেকে আবামি হয়ে যাবে। চেষ্টা করুন তো কি হবে। এক নম্বর উদাহরণ দেখুন, সাহা। অহম শব্দ ব্যাটাটাতেও আছে, বুঝতে পারছি অহম শব্দ প্রথমার এক বচন। আহবায়তি মানে সাহা আহবায়তি, সে ডাকছে তাকে। এই আহম মানে আমাকে, তার মানে আমাকে যখন হবে কর্ম হবে, আর কর্ম হওয়া মানে ওটা যাবে দ্বিতীয়াতে। তো দ্বিতীয়াতে হয়ে গেল মাম। সাহা মাম আহবায়তি, সে আমাকে ডাকছে। এইভাবে 2 নম্বর বাক্যে কি হতে পারে? সা ড্যাশ পশ্যতি, কি হবে? সা ভাবতি। ভাবতি। ভবতি এখান থেকে হচ্ছে যে দ্বিতীয় কি হয়ে যাবে? ভব ভবতিম পুরো বাক্য বলুন। সা ভবতিম পশ্যতি সা ভবতিম পশ্যতি, সে আপনাকে দেখছে। পশ্য তারপর 3 জননী আহ, আহ, জননী সা সা থেকে হবে সা থেকে হবে তাম জননী তাম স্পৃশ্যতি স্পৃশতি মানে স্পর্শ করা। জননী তাকে স্পর্শ করছে। তারপর 4 তম তম তে আছে, তম দেখুন পুংলিঙ্গ। ত্বম মানে হ্যাঁ তুমি। তুমি মা বিস্মর, তুমি ভুলে যেও না। কাকে? এটাই ব্যাখ্যাটা লেখা আছে তে, পুংলিঙ্গে লেখা আছে। এবারে বলুন তে পুংলিঙ্গে কোথায় হয়, কোন বচনে? তে পুল্লিঙ্গের দ্বিবচনে তাহা তৌ তে। না হ্যাঁ, না না হ্যাঁ বহুবচনে বহুবচনে
তার মানে এই তে কোথায় আছে? প্রথমার বহুবচনে আছে। একে আমাকে কোথায় আনতে হবে? দ্বিতীয়ার বহুবচনে আনতে হবে। তাহলে কি হবে? দ্বিতীয়ার বহুবচনে কিরূপ হয়? তাহা দ্বিতীয়ার তৌতে বহু তাম তান তৌ তম তৌ তান তান। তার মানে পুরো বাক্য কি দাঁড়ালো? ত্বম তম তান মা বিস্মর। তুমি তাদের ভুলে যেও না। হুম, ওকে। তারপরে 5, এই 4, এই 5 কি হবে? ধর্মঃ ড্যাশ ধর্মঃ রক্ষতি ভবান। এর ভবান দ্বিতীয়টা একদম সোজা, কি হবে? ভবন্তম ধর্মঃ ভবন্তম রক্ষতি। তারপরে 6, তা ভবন্ত্যঃ কি হবে? সা सा भवतः सा भवतीः स्मरति সা ভবতীহ স্মরতি, সে আপনাদের স্মরণ করছে। 7, সর্বে ইউ ইয়াম আছে, তাহলে কি হবে? सर्वे युष्मान् पृच्छन्ति সর্বে ইউষ্মান পৃচ্ছন্তি, সকলে তাদের জিজ্ঞাসা করছে, মানে সকলে তোমাদেরকে জিজ্ঞাসা করছে। 8, ভবান এষা ড্যাশ কি হবে? एषा भवान् एषा एताम् एताम् ভবান ভবান এতাম এতাম জানানি কি জানাতি কিম, আপনি কি এদের জানেন? 9, কি হবে? সাহা সাহা ড্যাশ না জানাতি। তাম না ত্বম ত্বম হুম, সাহা ত্বম, সে না তোমাকে জানে না। হুম, লাস্ট 10, কে কে ড্যাশ পৃচ্ছন্তি বয়ম। বয়ম থেকে কি আসমান হয়? আসমান। আসমান এ আসমান পৃচ্ছন্তি, কারা আমাদের জিজ্ঞাসা করছে? তো হুম, এইভাবে আমরা নানান উদাহরণের মাধ্যমে আমরা দ্বিতীয় বিভক্তির আরো 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 প্রয়োগ আমরা দেখতে পাই। হুম। ওকে। এবারে খেয়াল করে দেখুন, এবারে কিন্তু একটা স্পেশাল জিনিস আসছে যেটা আপনাদেরকে বুঝতে হবে। আমি দেখাবো, একটু সময় দিন। দেখুন, আমি এই লিস্টটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, আপনারা খেয়াল করে দেখুন। এই লিস্টটা আমি আপনাদেরকে হ্যাঁ দিয়েছিলাম। দিয়েছেন স্যার দিয়েছেন হ্যাঁ বলেছিলাম আমি এখানে যে ধাতুর একই রকমের যে ধাতুগুলো হয় তাদের লিস্ট আছে। তো হুম, দেখুন আমাদের লিস্ট অনুযায়ী গম্য গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি গচ্ছসি গচ্ছথা গচ্ছতা গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ। তো এক থেকে একদম চোখ বন্ধ করে 1 থেকে 38 নম্বর যে ধাতু, 1 থেকে 38 নম্বর ধাতু, এরা একই ধরনের চলে, একই ধরনের রূপ দেবে, কোথাও বিন্দুমাত্র পরিবর্তন হবে না। ভালো করে বুঝবেন। 1 থেকে 38, উপরের যে 38টা ধাতু, এখানে কোনো রকম পরিবর্তন নেই। যদি আপনি একটা ধাতুর রূপ ঠিকঠাক মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন, 38টা ধাতু আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি অনায়াসেই বলে দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এখানে 39 নম্বর থেকে 45 নম্বর পর্যন্ত এখানে 7টি ধাতু আছে। এই 7টি ধাতু কিন্তু 38টি ধাতুর মতো চলে না, এরা একটু অন্য রকমের রূপ দেয়। তাই জন্য এদেরকে আমি বলছি স্পেশাল ধাতু। 38টা ধাতু তো একই ধরনের রূপ দেয়, এরা কমন ধাতু, নর্মাল ধাতু। কিছু ধাতু আছে তারা একটু পাল্টে রূপ দেয়, সেই ধাতুর সংখ্যা প্রায় 7টা। আমরা আজকের ক্লাসে সেই 7টা ধাতু সম্বন্ধে একটু আলোচনা করব, এবং তারপরে আবার আপনি দেখতে পাবেন 46 টু একদম শেষ এই ধাতুগুলো আবার একই ধরনের রূপ চলে। 46 টু কটা আছে এখানে? 63। তাহলে আমি এখানে যদি লিখে দিই আবার যে 46 টু 63, এটা আবার সেই নর্মাল ধাতুর মতোই রূপ দেয়। তো এটাও নর্মাল,
এটাও নর্মাল। মাঝখানে পড়ে গেছে যে সাতটি ধাতু, এই সাতটি ধাতু অ্যাবনর্মাল না, এরা স্পেশাল। আমরা নর্মালের বিপরীত অ্যাবনর্মাল ইউজ করি, তাই না? স্পেশাল হওয়া উচিত। তাই জন্য দেখবেন যারা অ্যাবনর্মাল তাদেরকে বলা হয় স্পেশাল ডিসেবলড, স্পেশাল চাইল্ড তারা। তো যাই হোক, চলো। তো সাতটা ধাতুর মধ্যে প্রথমেই যে ধাতু আসছে সেই ধাতু আমাদেরকে একটু বুঝতে হবে। খুব কঠিন একদমই না, ট্যালি করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আপনারা পট ধাতু জানেন, পট ধাতুর রূপ বলুন, আমি লিখি। পট ধাতুর রূপ কেমন হয় বলুন? পাঠাতি, पठति पठति पठतः पठन्ति পাঠাতি, পাঠাতাহ, পাঠন্তি। তারপরে কি রূপ হয়? पठसि पठथः पठथा পাঠাসি, পাঠাথহ, পাঠাথ। তারপরে पठामि पठामः पठामः পাঠামি, পাঠাবহ, পাঠামহ। আমি গ্রুপে এই যে লিস্ট, এই পাঠামহ, যে লিস্ট আমি এতক্ষণে দেখালাম, প্রত্যেকটি ধাতুই ওই সাতটি ধাতু ছাড়া এইরকম ভাবেই রূপ দেবে। তাই জন্য আপনি যদি যে কোনো একটা রূপ ভালোভাবে মুখস্থ করতে পারেন, তাহলে ওই সাতটা রূপ ছাড়া বা সাতটা ধাতু ছাড়া প্রত্যেকটা রূপে আপনারা জলবৎ তরলম এক্সপার্টিস হাসিল করতে পারবেন। এখন আমরা যেটা পড়বো সেটি ধাতু হচ্ছে ক্রি ধাতু। কি ধাতু? ক্রিং। কি ধাতু? ক্রিং। ক্রিং ধাতুর কি অর্থ? বাই। কেনা। কি অর্থ? কেনা, বাই। রূপ কেমন যাবে আমরা একবার দেখবো, আপনারা খাতায় লিখবেন। রূপ কেমন যাবে একবার দেখবো, বইতেই দেখবো একবার। আপনারা খাতায় নোট করবেন রূপগুলো। তো স্পেশাল ধাতু যখন আসছে, আমরা দেখুন স্পেশাল রূপ কেমন যায়, দেখুন কিরকম রূপ যাচ্ছে। প্রথমেই আসছে এখানে জানাতি, কি রূপ আসছে? জানাতি। হ্যাঁ না, সরি, প্রথমে নিন জ্ঞা ধাতু নিন, জ্ঞা। আমি কি বলেছি, ভুল বলেছি। প্রথমে আপনি এই ধাতু নিন, জ্ঞা। জ্ঞা ধাতুর অর্থ হচ্ছে টু নো, জানা। ওকে, জানা। তো প্রথমেই আপনি রূপ নিন জানাতি। এবার পাঠাতি যেমন পড়েছিলেন, যেমন ওই আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছিলেন?
না স্যার, আগেরটা শুনতে পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। স্ক্রিনটাও তো দেখা যাচ্ছে না আশা করি, তাই না? না না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার এখান থেকে স্ক্রিন দেখা যাচ্ছে, হয়তো কিছু ইন্টারনাল প্রবলেম হয়েছে। আমাকে একটু সময় দিন তো, হ্যাঁ, ঠিক আছে। আমাকে একটু সময় দিন। দেখুন তো, এবার দেখতে পাচ্ছেন? না স্যার, কিছু দেখা যাচ্ছে না। এবারে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে। তাহলে আমি যেটা বলতে বলতে আপনারা শুনতে পাচ্ছিলেন না, সেটা হচ্ছে এটা যে পাঠাতি পাঠাতা পাঠান্তি আমরা যেভাবে পড়ছিলাম, এইটা কি সেভাবে আসছে? খেয়াল করে দেখুন। আমরা যখন পাঠাতি পাঠাতাহা বলছিলাম, তাহলে এখানে কি হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, যদি আমাদের নিয়ম অনুযায়ী জানাতি জানাতাহা, এরকমটা নিয়ম হওয়ার কথা ছিল, তাই না? হুম হুম। কিন্তু সেই রকমটা কি হচ্ছে? না। হচ্ছে না, হুম। তাই না? তাহলে এই জন্য আমরা এটাকে স্পেশাল বলে চিহ্নিত করতে পারছি। বুঝতে পারছেন কেন এটাকে স্পেশাল বলছি? এই হুম। কারণে যে কিছু রূপ আছে যারা কি করে, একটু ভিন্ন রূপ দেয়। তো জানি তাহা, এটা হচ্ছে একটা ভিন্ন রূপ। পরিষ্কার? দেখুন, তাহলে আমরা টোটাল রূপ কি পাচ্ছি? জানাতি, জানি তাহা, জানন্তি। তো এই রূপটা আমরা একটু আলাদা ভাবে পাচ্ছি। তারপরে দেখুন, জানাসি, জানি তাহা, এই রূপটাও কিন্তু আমরা আলাদা পাচ্ছি, জানি তাহা। নর্মালি আমরা কি রূপ পাচ্ছিলাম? পাঠাসি, পাঠা থাহা, পাঠা থা। তাহলে এখানে কি হওয়ার কথা ছিল? জানাসি, জানা থাহা, জানা থা। কিন্তু হচ্ছে না, জানি থাহা, জানি থা। আর কি, জানামি, এটাও ঠিক। জানা বাহা, জানা মাহা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কি হচ্ছে? জানি বাহা, জানি মাহা। তো এই রূপগুলো কিন্তু আমরা স্পেশাল দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা এগুলিকে একটু আলাদাভাবে পড়ছি। পরিষ্কার? তাহলে আমি যদি টোটাল একবার টেবিলটাকে পড়ি, তাহলে কিরকমটা হবে? জানাতি, জানিতাহ, জানন্তি, জানাসি, জানিথাহ, জানিথা, জানামি, জানিবাহ, জানিমাহ। একবার উচ্চারণ করে নিন আপনারা, তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে। উচ্চারণ করুন। জানাতি, জানিতাহ, জানন্তি, জানাসি, জানিথাহ, জানিথা, জানামি, জানিবাহ, জানিমাহ।
জানিবাহ জানিমাহ। এবারে দেখুন এরই প্রয়োগ করে কিছু এখানে হোম টাস্ক দেওয়া আছে, তো আমরা সেগুলোকে ধীরে ধীরে করব। নাম্বার 1 দেখুন 1 নাম্বার দেওয়া আছে বয়ম। বয়মের সাথে কি চলবে? জানিমাহ। তো সবথেকে ভালো আপনাদের কাছে বই থাকলে তো খুবই ভালো। আর বই না থাকলে আপনারা টেবিলটাকে নোট করুন। আমরা এখন যে উদাহরণগুলো করব এই টেবিলের উপর ভরসা করেই করব। ওকে? তো নাম্বার 2 বলুন কি হবে? আচ্ছা স্যার, ওই বইটা থেকেই তো করাচ্ছেন না, যে বইটা থেকে পড়ান? হ্যাঁ, ওই বইটাই। হ্যাঁ, তাহলে ওই বইটা তো এখানে দেওয়া আছে, ওটা দেখে দেখে আমি অনেক সময় হ্যাঁ, করি। ব্যাস 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 ব্যাস, তাহলেই হবে। 2 নাম্বারটা বলার চেষ্টা করুন কি হবে? তে বালকাহা না, কি হবে? ते ते बाल ते बालकाः न जानन्ति। হুম, না না, সেই বালকেরা জানে না। 3 নাম্বার। জানান। किम यू किम यू यू अ, जा, जानामः जानीमः। জানিমাহ কোন পুরুষের রূপ? ও আচ্ছা, হ্যাঁ, জানিমः তো বহু জানিমः হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওটা তো, হ্যাঁ, না না, জানি থা হবে, জানি থা, এটা তো মধ্যম পুরুষ, আমি তো এটা উত্তম পুরুষের রূপ বলেছি। নাম্বার 4 কি হবে? কিম ইউম জানি থা, কিম না ইউ ইউ, ইয়াং। জানি থা, 4 না? ও 4 নাম্বার। ভবতি কিম কিম যে- জানাতি জানাতি। জানাতি জানাতি। ভবতি কিম কিম জানাতি, আপনি কি কি জানেন? ওকে, তারপরে ভবত্যাः ভবত্যাः জানন্তি বা বা ভবত্যः জানন্তি বা, আপনারা কি জানেন? তারপরে আবাম ন জানামি। হ্যাঁ, হাবাম আছে না না দিবসন। না না, জানামি না, জানাবাহ জানাবাহ, আবাম না জানাবাহ। তারপরে এতে বালিকে জানিতাহ। এতে বালিকে জানি তাহা। ভেরি গুড। তারপরে এতে বালকাः জানন্তি। এতে বালকাः জানন্তি। হ্যাঁ, তারপর বালিকাः জানন্তি। তারপর বালকौ জানিতः। হুম, তারপরে রমা জানতি। মোহনः জানতি। মোহনः জানন্তি। হ্যাঁ, মোহনः জানাতি, জানতি না, জানাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানাতি, হ্যাঁ জানাতি। তারপরে ইউ ইউবাম ইউবাম জানিতः। হুম, তারপরে জানিতः। ভবান জানাতি। ভবন জানাতি। হ্যাঁ, তারপর তারপর এখানে আছে, এদিকে আসছে, এইদিকে বোধহয় আছেন, ডান দিকে হুম না? হুম হুম বলুন, 15 থেকে করুন। বয়ম কিঞ্চিত অপি বয়ম কিঞ্চিত অপি না জানান্তি। আমি কিছুই জানি না। হ্যাঁ, কিরকম? ভয়ম আছে, জানান্তি কেন হবে? ও, বয়ম তো বহু বচনে, জানান্তি বললাম স্যার। ও না না না, সরি সরি, জানি মহা, জানি হুম, মহা, সরি সরি, হ্যাঁ জানি মহা।
वयं किञ्चिदपि न जानीमः। एते बालकाः सर्वं एते बालकाः सर्वं जानन्ति। জানন্তি, তারপর भवतो किं जानीतः एषा मां जानति त्वं तान् जानसि त्वम् अस्मान् न जानसि। জানোসি না, জানাসি, দেখুন আকার আছে। জানাসি, হ্যাঁ হ্যাঁ, আমরা আকারটা একটু ভুল লিখেছি, যখনই নিজেই জানোসি বুঝতে পারছি। বলবেন হ্যাঁ, জানাসি, তখনই হ্যাঁ আকার আসবে না, আকার না আসলে কিন্তু ভুল জানাসি, হ্যাঁ আসতে ঠিক। হবে। আর লেখার সময় একটু দূরে লেখা হয়ে গেছে বলে এরকম। হ্যাঁ, জানাসি, হ্যাঁ আকার আছে। 22 নম্বর বোধ হয় না স্যার? বয়ম 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 ইউসমান জানি মাহা বয়ম ইউষ্মান জানিমাহ। হ্যাঁ, তারপরে ভবতো ভবতো জানিতः ভবত্যেও জানিতः। হ্যাঁ, তারপর এতः এতः তান জানন্তি জানন্তি। হ্যাঁ, তারপর জানন্তি বয়ম তাম জানিমः सा मां सम्यक् जानाति 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 বয়ম ও না, এটা তো হয়ে গেছে। কিম ভবন্তः अस्मान् जानन्ति तौ तां জানিতः। জানিতः। এক কাজ করুন, আমি আপনাকে একটা কাজ দিচ্ছি। যেখানে যেখানে যা আছে আর না আছে আপনি এটা দিয়ে কনভার্ট করুন। ওইটা ফলা দিয়ে কি মূর্ধন্য। কার জায়গায়? যেখানে যেখানে যা আর না আছে এই জায়গাটাকে আপনি কনভার্ট করুন এটা দিয়ে। আমাকে করে বলুন কেমন রূপ হচ্ছে। ক্রীণাতি ক্রীণিতः ক্রীণন্তি ক্রীণাসি ক্রীণিথः ক্রীণিথ ক্রীণামি ক্রীণিবः ক্রীণিমः। দেখুন তো এই রূপটা এখানে লেখা আছে কিনা। ক্রীণাতি ক্রীণিতः ক্রীণন্তি ক্রীণাসি ক্রীণিথः ক্রীণিথ ক্রীণামি ক্রীণিবः ক্রীণিমः। এটাই তো মনে হয় লেখা আছে। তো এখন আমরা যে ধাতু পড়বো সে ধাতু হচ্ছে ক্রি। ক্রি ধাতুর অর্থ হচ্ছে টু বাই, কেনা। ওকে, তো রূপটা কেমন হয় আরেকবার পড়ে জেনে নিন। ক্রীণাতি, কেন মূর্ধন্য আসছে? ওই মূর্ধন্যের নিয়ম শিখেছিলাম তাই জন্য। ক্রীণাতি, ক্রীণীতः, ক্রীণন্তি, ক্রীণাসি, ক্রীণীথः, ক্রীণীথ, ক্রীণামি, ক্রীণেবः, ক্রীণীমः। ওকে, এইভাবে আপনি করে ফেলুন। এখানে অনেকগুলো বেশ ধাতু দেওয়া আছে রূপ। কিভাবে করবেন আমি একবার আপনাকে ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, দেখুন দেখতে পাচ্ছেন এখানে কি করবেন আপনি। 1 নম্বরটা নেবেন, কি আছে? গৃহিণী।
এর একটা সংজ্ঞা নিচে রাখ কি আছে, পুষ্পাণি, তাহলে গৃহিণী পুষ্পাণি ক্রীণাতি, এটা আচ্ছা। কর্তা, এখানে যা আছে এটা সব কর্তা, ধাতুরূপ কিন্তু এদেরকে রেখেই হবে। ওকে, এবারে 26টা আছে, আপনি করে ফেলুন যেটা পারবেন, সময় নিয়ে করুন, আপনি লিখুন, লিখে নিন আগে এগুলো, আচ্ছা, ঠিক আছে। একসাথে বলবেন, আমি আপনাকে 5-7 মিনিট দিচ্ছি, আপনি লিখে নিন তারপরে বলবেন। 5 মিনিটে হবে? ঠিক আছে, দেখছি। আচ্ছা করুন, চেষ্টা করুন না, আপনি চেষ্টা করুন, ঠিক আছে, ঠিক বাকিরাও আছে। করবেন। আমি বাকিরা আজকে আর কি আছে আমাদের এখানে, দেবাশিস বাবু আছে নাকি, আর কে আছে দেখি, কি আছে, 1 মিনিট, দেবাশিস হ্যাঁ, আছে? আছি হ্যাঁ, আছি স্যার। ওকে ওকে। আর এটা কি জয়েন হয়েছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম আপনি? স্যার ওটা একটু দেখাবেন, তা না হলে আমি তো সবিতা পান্ডে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মানে অনেকদিন পরে এলেন ম্যাডাম, তাই না? আমার দুটো ক্লাস মিস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনি একটা তো পরে নিয়েছেন অন্য ডেট, সেদিন আমি করতে পারিনি। না ইউটিউবে আছে, আপনি যদি ইউটিউব ফলো করেন তো কখনো মিস হ্যাঁ করলে হ্যাঁ, ইউটিউব থেকে আপনি কভার করতে পারবেন। ইয়েস ইয়েস স্যার। ওকে।
হয়েছে অথবা কি আর স্যার আমার মাত্র 10টা হয়েছে এখনো অব্দি। হ্যাঁ করুন করুন অসুবিধা নেই করুন করুন আরো 5-7 মিনিট নিন করুন অসুবিধা নেই স্যার দুটি টেবিল সেপারেটলি লিখতে হবে না গৃহিণী আহ, নিচে ক্রিয়াপদ দেওয়া আছে এবারে পুষ্পাণী করে লিখতে হবে? ওয়ানের গৃহিণী সাথে পুষ্পাণী দ্বিতীয় করে ওয়ানে লিখতে হবে? গৃহিণী পুষ্পাণী তারপরে ক্রিয়াপদ কি হবে गृहिणी पुष्पाणी नेक्स्ट क्रियापद गृहिणी है एक वचन तो इसलिए गृह्णाति हो जाएगा 2 नंबर देखिए ताहा वस्त्रम
ताहा बहुवचन है तो क्रियापद भी बहुवचन में आ जाएगा। तो फर्स्ट वन का एग्जाम्पल पूरा सेट करके बताइए ना जरा सा। गृहिणी पुष्पाणि क्रीणाति। अच्छा क्लियर। नीचे देखिए धातु लिखा हुआ हाँ है ना, हाँ हाँ क्रीणाति। हाँ। तो गृहिणी पुष्पाणि क्रीणाति। नेक्स्ट वन ताहा वस्त्रम, इसका साथ क्या होगा? क्रीणीता होगी क्या द्विवचन का? हाँ क्रीणीतः। नहीं नहीं, बहुवचन है ना, ताहा बहुवचन है। क्रीणी। ताते अच्छा ताहा, तो इसलिए क्रीणीता। बहुवचन में क्रीणंती हो जाएगी। क्रीणीता। क्रीणंती हो जाएगी। क्रीणन्ति। अच्छा अच्छा।
স্যার এটা একটু তুলে তুলে দেবেন 17 18 এগুলো দেখা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।